রঙিন স্বপ্নরাজ্য, যেখানে একদিকে আছে শান্ত সমুদ্র আর প্রাকৃতিক সৌন্দর্য, আর অন্যদিকে আছে ঝলমলে নাইট লাইফ, মিউজিক আর পার্টির উচ্ছ্বাস। শান্তি আর উচ্ছ্বাসের এই সুন্দর মেলবন্ধনই গোয়াকে করে তুলেছে ভ্রমণ প্রেমীদের কাছে এক ড্রিম ডেস্টিনেশন। আজকের ভিডিওতে থাকছে আমাদের কলকাতা থেকে গোয়া যাওয়ার গল্প। কিভাবে গেলাম, কোথায় থাকলাম, ওল্ড গোয়ার কোথায় কোথায় ঘুরলাম এবং এই সম্পূর্ণ ট্যুরটিতে কেমন খরচ হতে পারে এ বিষয়ে যাবতীয় তথ্য। সুপ্রভাত বন্ধুরা, এখন সকাল 8:30 বাজে আর আমরা রওনা দিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি গোয়াতে। আর তোমরা তো সবাই জানো যে ইন্ডিগো এয়ারলাইন্সে এখন কিছু সমস্যা চলছে, আমাদেরও ফ্লাইট রয়েছে ইন্ডিগোতে। তো চলো, যতটা তাড়াতাড়ি পেরেছি আমরা বেরিয়েছি, দেখা যাক ফ্লাইটে কি অবস্থা। আমরা একদম যথাসময়ে পৌঁছে গেছি এয়ারপোর্টে। আর আমাদের ফ্লাইট রয়েছে 11:55-তে। আমাদের ফ্লাইটের টাইম কিন্তু প্রথমে ছিল 12:05, সেটা চেঞ্জ হয়েছে এবং এগিয়ে এসছে। তো ইন্ডিগো নিয়ে যা যা সমস্যা ছিল আপাতত মনে হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো আমাদের ফ্লাইট অন টাইমে আছে। তো একেবারে দেখা হচ্ছে গোয়াতে। এবারের ট্যুরটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল। বহুদিনের বহু প্ল্যানিংয়ের পরে অবশেষে 4 বন্ধু মিলে আমরা রওনা দিলাম স্বপ্ননগরী গোয়ার উদ্দেশ্যে। আমরা ডিসেম্বর মাসের 10 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুপুর 12:05 ফ্লাইট ধরে যাত্রা শুরু করি আর মাত্র 2 ঘন্টা 40 মিনিটেই পৌঁছে যাই গোয়াতে। পৌঁছে গেলাম গোয়াতে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড। আমরা যথাসময়ে পৌঁছে গেলাম গোয়াতে। আর এইবারের ট্রিপটা কিন্তু আমরা সব বন্ধুরা মিলে এসেছি। এর আগেও গোয়া আমি 2বার এসেছি, কিন্তু এইবারের ট্রিপটা একদম স্পেশাল। বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। আর এইবারেও কিন্তু আমরা এসেছি ট্যুর পিকার্সের সাথে। আমাদের গাড়ি অলরেডি বাইরে দাঁড়িয়ে রয়েছে, চলো যাওয়া যাক। এয়ারপোর্টের বাইরে এখানে গভর্নমেন্টের ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, চাইলে এখান থেকে গাড়ি নিতে পারো। আর আমরা দাঁড়িয়ে রয়েছে ঠিক বাইরে, 1-এর বাইরে। এখানেই আমাদের গাড়ি আসছে। আমাদের বেরোতে বেরোতে সেই 3:30 হয়ে গেল আর গাড়ি চলে এসছে। আমরা গাড়িতে উঠে যাচ্ছি, একদম আজকে সোজা যাচ্ছি আমরা হোটেলে। হোটেল যাওয়ার পথেই আমরা একটা জায়গাতে লাঞ্চের জন্য দাঁড়ালাম। এই রেস্টুরেন্টে আমরা ঢুকছি, তো লাঞ্চ করব। লাঞ্চের পরে আমরা একেবারে হোটেলে যাব। আমরা নিয়ে নিলাম ফ্রাইড রাইস, চিকেনটা আসছে, সাথে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক। এখানে রয়েছে চিলি চিকেন আর সাথে নিয়েছি হট গার্লিক চিকেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমরা যাচ্ছি হোটেলের দিকে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 40 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লেগেছিল 1 ঘন্টা মতো।
পৌঁছে গেছি আমাদের হোটেলে, আর আমাদের হোটেল হচ্ছে পেনিনসুলা বিচ রিসর্ট। চলে এলাম আমরা 4th ফ্লোরে। এখানে আমাদের রুম রয়েছে, আমাদের রুম নাম্বার হচ্ছে 403। তো এটাই হচ্ছে আমাদের রুম। এটা কিন্তু একটা এসি রুম। এখানে দেখো দুজনের জন্য সুন্দর বিছানা পাতা রয়েছে। এখানে রয়েছে মিনি ফ্রিজ, আর বিছানার দুপাশে কিন্তু দুটো সাইড টেবিল রয়েছে, সাথে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা। বিছানার ঠিক অপোজিটে এখানে রয়েছে টিভি, এখানে একটা টেবিল রয়েছে, এখানে জাগ রয়েছে, ইলেকট্রিক কেটেল, সাথে জলের বোতল এবং কাপ গ্লাস রয়েছে। আর এই দিকে রয়েছে একটা আলমারি, তোমরা চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারো। এখানে রয়েছে একটা সোফা, আর এই রুমের সাথে কিন্তু একটা সুন্দর ব্যালকনি রয়েছে। তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। বেশ বড় একটা ব্যালকনি, এখানে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। এইদিকে মার্কেটের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সাথে এই জায়গাটা বেশ সুন্দর খোলামেলা। আমাদের চেক ইন করতে করতে অনেকটা লেট হয়ে গেল, সেই জন্য কিন্তু তোমাদের এখান থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটা দেখাতে পারলাম না, তবে সকালবেলাতে তোমাদেরকে দেখাবো এখান থেকে তোমরা কীরকম ভিউ পাবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দিকটাতে শাওয়ার এরিয়া, এখানে ওয়েস্টার্ন সিট রয়েছে, আর বেসিন রয়েছে এই দিকে, সাথে এখানে সুন্দর একটা আয়নাও রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় একটা ওয়াশরুম এটা। সন্ধ্যে 7:30 বাজে, আর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপরে আমরা যাব সামনাসামনি লোকাল মার্কেট ঘুরতে। সন্ধ্যেবেলায় এই হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর আমরা রেডি হয়ে গেছি। আমরা এরপরে যাচ্ছি এই সামনাসামনি জায়গাগুলো ঘুরে দেখতে। সবার প্রথমে যাব বিচের দিকে। এখান থেকে কিন্তু হেঁটে বিচ মোটে 4 মিনিট মতো লাগে। তো আমরা এখন বিচের দিকেই যাচ্ছি। আমরা যে হোটেলটাতে রয়েছি এই হোটেলটা কিন্তু ছোটা কালাঙ্গুটে রয়েছে। তো এখান থেকে বিচ সামনেই, চলো যাওয়া যাক। হোটেলের ঠিক পাশেই কিন্তু এরকম প্রচুর দোকানপত্র রয়েছে, তোমরা চাইলে এখানে শপিং করতে পারো। বেশ সুন্দর, মানে পুরোপুরি বলতে পারো মার্কেট এরিয়ার মধ্যেই আমাদের হোটেলটা। তো এই দিকে আমরা ঘুরে গেলাম। বিচ কিন্তু এই সাইডে রয়েছে। প্রচুর দোকান রয়েছে রাস্তার ধারে ধারে, বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে। আমরা পৌঁছে গেলাম মিনি কালাঙ্গুট বিচে। আমাদের হোটেল থেকে হেঁটে খুব বেশি হলে 4 মিনিট লাগলো। ওয়াও, দারুণ। আমরা মিনি কালাঙ্গুটে বিচ ক্রস করে চলে এলাম কালাঙ্গুট বিচে। হেঁটে জাস্ট একটু। আমরা কালাঙ্গুটে বিচে এলাম, আর এখানে শ্যাকে বসছি। দারুণ সুন্দর এখানে এনভায়রনমেন্টটা। সামনেই আরব সাগর, উত্তাল সমুদ্র,
আর এই রকম সুন্দর মনোরম একটা পরিবেশ, অসাধারণ লাগছে। মানে ডিসেম্বরে এলে কিন্তু, মানে শুধু ডিসেম্বর বলবো না, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যদি তোমরা আসো তাহলে কিন্তু এই ভাইবটাকে এনজয় করতে পারবে। আমরা এখন কালাঙ্গুট বিচে রয়েছি, আর যতদূর চোখ যাচ্ছে শুধুই শ্যাক আর শ্যাক। দুর্দান্ত। গোয়ার এই ভাইবটাই কিন্তু অন্যরকম। শ্যাকে কিছু খাবার অর্ডার করেছি, খাচ্ছি। দামটা একটু বেশি, বাট এই যে ভাইবটা, এটা কিন্তু ভীষণ সুন্দর। বেশ অনেকটা সময় আমরা এই কালাঙ্গুট বিচে কাটালাম। এরপরে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কেননা হোটেলে ডিনারের লাস্ট টাইম হচ্ছে রাত 10:30। তার আগে আমাদেরকে পৌঁছাতে হবে, অলরেডি 10টা বেজে গেছে। চলে এলাম আমরা হোটেলে, আর হোটেলে এসেই আমরা ডিনারটা করে নিচ্ছি। ডিনার আজকে আমাদের জন্য রয়েছে বুফেতে। কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে স্যালাড রয়েছে, এখানে লেবু লঙ্কা আচার, পাঁপড়, এখানে রয়েছে রুটি, এখানে প্লেন রাইস, এখানে মশালা রাইস, ডাল ফ্রাই, পনির লাবাবদার, গোবি 65। এগুলো সব ভেজ আইটেম ছিল। নন ভেজটা এদিকে রয়েছে। এখানে রয়েছে চিকেন রোগান জুস। দারুণ সুন্দর খাবার দাবারের টেস্ট। আর এখানে কিন্তু ডেজার্টে দেওয়া হয় আইসক্রিম। খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন লাগলো খাওয়া দাওয়া? ভালো, খারাপ না, টেস্ট ভালো, গুড ওয়ান। গুড মর্নিং ফ্রম গোয়া। কাল যখন আমরা এই হোটেলে এসেছিলাম তখন তো সন্ধে হয়ে গেছিলো বলে তোমাদের ব্যালকনি থেকে কীরকম ভিউ পাওয়া যায় সেটা দেখাতে পারিনি। তো সকালবেলাতে এই রকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই দিকেই মেন রোড, এই সামনেটাতে মার্কেট রয়েছে, আর এই দিকটা বেশ সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর সকাল সকাল আমরা রেডিও হয়ে গেছি। এরপর আমরা যাব ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টের পরেই চলে যাব আমরা সাইট সিন করতে। তোমাদের বলে দিই, আমাদের ব্রেকফাস্ট এবং ডিনার কিন্তু প্যাকেজের সাথেই ইনক্লুডেড রয়েছে। চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টও কিন্তু এখানে বুফেতে রয়েছে। ব্রেকফাস্টে কী কী রয়েছে দেখাচ্ছি। এখানে রয়েছে ব্রেড, বাটার, জ্যাম, এগুলো দেওয়া রয়েছে। এখানে লুচি, ছোলে, এখানে পোহা রয়েছে, ফ্রুটস, কর্নফ্লেক্স, এখানে দুধ রয়েছে, আর এখানে রয়েছে চা, আর এখানে রয়েছে বয়েলড এগ। খাবার ঠিকঠাক ছিল ভাই? ভালো তোর? খুব ভালো, খুব পারফেক্ট। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এরপর আমরা সাইট সিনে যাব। আমাদের জন্য গাড়ি অলরেডি চলে এসছে। তার আগে তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই, কেননা কালকে আমি তোমাদেরকে এই হোটেলটা ভালো করে ঘুরে দেখাতে পারিনি। আমরা কিন্তু এই হোটেলেই 5 দিন থাকবো। এখান থেকেই গোয়ার বিভিন্ন জায়গাতে ঘুরতে যাব। এই হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এইদিকে রয়েছে ওনাদের রেস্টুরেন্ট। এখানে তোমরা চাইলে কেউ যদি কোনো ইভেন্টস করতে চাও এখানে করা যায়, সেটার ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর সাজানো গোছানো।
আর এই দিকে রয়েছে ওনাদের রিসেপশন, আর এই পুরো বিল্ডিংয়েই কিন্তু রুমস রয়েছে। এই হোটেলে কিন্তু বেশ সুন্দর একটা সুইমিং পুলও রয়েছে। আর এইদিকে দেখো বসার জন্য প্রচুর চেয়ারপত্র রয়েছে। রিসেপশন এরিয়াটা কিন্তু এখানে। কিন্তু আমাদের ভীষণ সুন্দরভাবে ঘোরাচ্ছে, তাদের ব্যবস্থাপনা এত ভালো, আর সাথে সাথে হোটেলও কিন্তু খুবই ভালো। এবং হোটেল শুধু বলবো না, হোটেলে যে খাওয়া দাওয়া সেটাও কিন্তু খুবই ভালো। আমরা তো ফুললি স্যাটিসফাইড। তো তোমরা যারা গোয়া ঘুরতে আসছো, নিজেরা ঘুরতে আসছো বা কোনো ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে আসছো, তারা যদি এই হোটেলটা নাও তাহলে চেষ্টা করবে প্রিমিয়াম রুমগুলো নেওয়ার। ভ্রমণের সুবিধার জন্য আমরা গোয়াকে 3টি ভাগে ভাগ করে নেব: নর্থ গোয়া, সাউথ গোয়া ও ওল্ড গোয়া। দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখব ওল্ড গোয়াকে। এখানে আপনাদের বলে রাখি, আপনারা যেই গাড়িতে করে গোয়াতে ঘুরবেন সেটি সকাল থেকে বিকেল 6টা অবধি আপনাদের জন্য অ্যালোকেট করা থাকবে। তাই চেষ্টা করবেন ব্রেকফাস্ট করে সকাল সকাল সাইট সিইংয়ে বেরিয়ে যাওয়ার, কারণ বিকেল 6টার মধ্যে গাড়ি আপনাদের হোটেলে ড্রপ করে দেবে। সেক্ষেত্রে লেট করে বেরোলে আপনাদের কিছু কিছু স্পট মিস হয়ে যেতে পারে। সবার প্রথমে আমরা যাচ্ছি ডলফিন পয়েন্টে। আমাদের গাড়ি আমরা এখানেই ছেড়ে দিলাম। এরপরে আমরা যাব ডলফিন দেখতে। সামনে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে। এখানে প্রচুর দোকান আছে, প্রচুর। শপিং করার জন্য সেরা জায়গা। আর এইদিকে বোটগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই মোটামুটি 45 মিনিটসের এক একটা করে ট্যুর হয়। ডলফিন দেখায়, ওখানে ঘোরায়, বেশ সুন্দর। তো আমরা সেটাই করতে যাচ্ছি। পার হেড এখানে লাগে 400 টাকা করে। আর এটা কিন্তু শেয়ারিং বোট হয়, মানে তোমরা নিজেদের বোট ওরকমভাবে শুধু 4 জন বা 5 জনে যাবে সেরকমভাবে হয় না, শেয়ার করে তোমাদেরকে সেই বোটগুলো নিতে হবে। এখানে আমাদের লাগলো 400 টাকা করে পার হেড। আর এখানে আমাদেরকে দেখানো হবে এই জায়গাগুলো। এইগুলো সবই কিন্তু তোমরা দূর থেকেই দেখতে পারবে, নিচে নামাবে না। আর এটা কিন্তু 45 থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। এখানে কিন্তু অনলাইন চলে না, তোমাদেরকে ক্যাশে পেমেন্ট করতে হবে। আর এদিকে প্রচুর এরকম দোকান রয়েছে। জল, টুপি এগুলো তোমরা নিয়ে তারপরে বোটে উঠতে পারো, কেননা 1 ঘন্টা মতো নিয়ে যাবে। তো এখানে কিন্তু লাইফ জ্যাকেটও রয়েছে, তো আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। আর এটা কিন্তু শেয়ারিং বোট, ওরকমভাবে রিজার্ভ বোট এখানে নেই, শেয়ার করেই যেতে হবে। আর এখানে এসে আমরা মোটামুটি ওই 4টে পয়েন্ট ওনারা ঘোরাবেন, সেগুলোই এই বোটে করে ঘুরবো। তো আমাদের ঘড়িতে বাজছে এখন 11টা 10, বোট ছেড়ে দিল। এরপরে যাচ্ছি ডলফিন দেখতে। আচ্ছা, এটা হচ্ছে ডায়মন্ড মার্চেন্টের বাংলো। আর উপরে দেখো চার্চ রয়েছে। এখানেই হাসিনা মান জায়গে যে মুভিটা হয়েছিল তার শুটিং হয়েছিল। দারুণ দারুণ। এটা গোয়ার সেন্ট্রাল জেল ছিল, এখন এটাকে মিউজিয়াম হিসেবে রাখা রয়েছে। ওই যে ওইদিকে এন্ট্রি, ওই যে ওপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফোর্ট আগুয়ারা। দারুণ লাগছে এই বোট রাইডটা, একদম সমুদ্রের মাঝখানে, অসাধারণ। শুধু জল আর জল। শেষে দেখা পেয়েছি ডলফিনের।
তাড়াতাড়ি যাচ্ছে না। ওই যে ওই যে ওই যে ওই তো ওইখানে, এই যে এই যে এই যে এই যে, ওরে বা, তিনটে আছে এখানে, তিনটে আছে এখানে। এই যে এই যে এই যে এই যে, এই দেখো, ওই দেখো পাগলা, এই তো আসছে 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 আসছে। ও ও ভাই, দারুণ এনজয় করলাম। দুটো কালারের ডলফিন আমরা দেখতে পেলাম। মানে তোমরা যারা গোয়াতে আসছো তারা অবশ্যই এই বোট রাইডটা করো, দারুণ লাগবে। আর এত ডলফিন রয়েছে, উফ, ভীষণ এনজয় করেছি। বোটিং করে চলে এলাম, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। মানে 400 টাকা যে ওরা নিল, সত্যি মনে হচ্ছে ওয়ার্থ ইট। ডলফিন পয়েন্ট ঘুরে এরপর আমরা দিকে যাচ্ছি। ওখানে যে সমস্ত চার্চ রয়েছে সেগুলো আমরা ঘুরবো। সবার প্রথমেই যাব বেসিলিকা বম জেসাস চার্চে। এই ওপরের যে ব্রিজটা, এই উপরের ব্রিজটাই হচ্ছে অটল সেতু, আর এই নিচের নদীটা হচ্ছে মান্ডাভি নদী। এখন আমরা চলে এসেছি বেসিলিকা অফ বম জেসাস। এটি গোয়া তথা ভারতের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে অন্যতম। এটি পর্তুগিজ বারোক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন, যা 1605 সালে নির্মিত হয়েছিল। এই চার্চে সোসাইটি অফ জেসাসের কো-ফাউন্ডার সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মরদেহ একটি রূপার কফিনে সংরক্ষিত রয়েছে। চার্চ দেখে রাস্তা পার হয়েই আমরা চলে এলাম শে ক্যাথিড্রালে। শে ক্যাথিড্রাল গোয়ার একটি ঐতিহাসিক গির্জা, যা পর্তুগিজ স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি এশিয়ার অন্যতম বৃহৎ ক্যাথিড্রাল হিসেবে পরিচিত। শে ক্যাথিড্রালের একদম পাশেই আছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এই মিউজিয়ামে গোয়ার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের নানান নিদর্শন সংরক্ষিত রয়েছে। যারা ইতিহাস, শিল্পকলা, ভাস্কর্য ভালোবাসেন তারা জনপ্রতি 10 টাকার বিনিময়ে ঘুরে দেখতে পারেন এই মিউজিয়াম। এবারে আমরা চলে এলাম সেন্ট অগাস্টিন টাওয়ারে। এটি মূলত একটি 46 মিটার উঁচু বেল টাওয়ার, যা সেন্ট অগাস্টিন চার্চের অংশ হিসেবে নির্মিত হয়েছিল। এই ধ্বংসপ্রাপ্ত টাওয়ারটি 1602 সালে অগাস্টিনিয়ান সন্ন্যাসীদের দ্বারা নির্মিত হয়েছিল। পুরো চার্চটিতে আগে 4টি বিশাল টাওয়ার ছিল, কিন্তু সময়, প্রাকৃতিক ক্ষয়, অবহেলা ও পরিত্যক্ত অবস্থার কারণে ধীরে ধীরে পুরো কাঠামোটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এই একটি মাত্র টাওয়ার অবশিষ্ট রয়েছে। এই টাওয়ারটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে প্রোটেক্টেড হেরিটেজ মনুমেন্ট হিসেবে সংরক্ষিত হয়েছে। এই জায়গাগুলির পাশাপাশি আপনারা ওল্ড গোয়াতে দেখে নিতে পারেন বালাজি টেম্পল ও স্পাইস গার্ডেন। সময়ের অভাবে আমরা এই দুটি জায়গায় যেতে পারিনি। আমরা চার্চ ও মিউজিয়াম দেখে সোজা চলে এসেছিলাম পাঞ্জিমের বিখ্যাত আওয়ার লেডি অফ দ্য ইম্যাকুলেট কনসেপশন চার্চে। এই চার্চটি পাঞ্জিম শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, যা 1541 সালে নির্মিত হয়েছিল এবং এই চার্চটি গোয়ার প্রথম চার্চ। চার্চের পরে চলে এলাম পাঞ্জির বিখ্যাত ফন্টেনিয়াস বা পর্তুগিজ কলোনি। ফন্টেনিয়াস হলো পাঞ্জিম শহরের সবথেকে রঙিন ও ঐতিহাসিক এলাকা, যা লিটল ল্যাটিন কোয়ার্টার অফ গোয়া নামেও পরিচিত। এখানকার রং বেরঙের বাড়িগুলি দেখলে নিমেষেই মন ভালো হয়ে যায়। ভীষণ রঙিন আর ফটোজেনিক এই জায়গাটি। আমরা চলে এলাম পানাজির দ্য ফিশারম্যান ওয়ার্ফে। এখানেই আজকে আমরা লাঞ্চ করব। তো আমরা মন্দিরে আর ওই স্পাইস গার্ডেনের ভেতরে ঢুকিনি, ওখানে এন্ট্রি ফি রয়েছে 500 টাকা করে পার হেড। ওখানে চাইলে আপনারা ঢুকে খাবার দাবার খেতে পারেন, তো আমরা ওখানে খেলাম না, আমরা চলে এসেছি এখানে। শুনেছি এই জায়গাটা খুব ফেমাস, তো সেই জন্যই আজকে লাঞ্চটা আমরা এখানে করব।
এটা নিয়েছি কোকাম মোহিতো, এটা চিকেন ফ্রাইড রাইস, সাথে নিয়েছি কুম্পাও চিকেন। খাওয়া দাওয়া শেষে আবারও রওনা দিলাম ওল্ড গোয়ার আরও কিছু জায়গাকে ঘুরে দেখতে। আমরা চলে এলাম ডোনা পাওলাতে, আর এই জায়গাতে গাড়ি আমাদেরকে ছেড়ে দিল, আমাদেরকে এরপর হেঁটে হেঁটে যেতে হবে। এখানেও কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে, শপিং করার জন্য কিন্তু গোয়া বেস্ট। সুন্দর সুন্দর ড্রেসেস রয়েছে, দারুণ লাগছে আমার ঘুরতে। হ্যাঁ, দাম রিজনেবলই রয়েছে, কিছু কিছু জায়গাতে বেশি, কিন্তু দরদাম করার সুযোগ রয়েছে। দরদাম করে কিনতে পারো জামা কাপড়, মোটামুটি 200-250 এরকম দাম থেকেই শুরু হয়ে যাচ্ছে। শার্ট পত্র, ড্রেসেস সব কিছুই পাওয়া যাচ্ছে। জনপ্রতি 50 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা ঘুরে দেখতে পারেন ডোনা পাওলা। মান্ডবী নদী ও জুয়ারি নদীর মোহনার কাছে অবস্থিত এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কথিত আছে গোয়ার পর্তুগিজ গভর্নরের মেয়ে ডোনা পাওলা ডি মেনেজেস প্রেমের বেদনায় এই জায়গা থেকে সমুদ্রে ঝাঁপ দেন এবং তারপর থেকেই এই জায়গার নাম হয় ডোনা পাওলা। ডোনা পাওলাতে বহু হিন্দি চলচ্চিত্রের শুটিং হয়েছে, যার মধ্যে অন্যতম হল সিংঘাম। যত উপরে উঠছি ভিউটা কিন্তু তত সুন্দর লাগছে, দারুণ। এইদিকে পুরো গোয়া শহর আর এইদিকে সমুদ্র, অসাধারণ সুন্দর। একদম ওপরে আমরা এলাম, ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে হচ্ছে ডোনা পাওলার মূর্তি। তোমরা চাইলে এখান থেকে ওয়াটার রাইডস করতে পারো, এখানে কিন্তু সব প্রাইসেস দেওয়া রয়েছে, এখান থেকে টিকিট কেটে তোমরা রাইডসগুলো করতে পারো। আমরা চলে এলাম মিরামার বিচে। পাঞ্জিম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মান্ডবী নদী ও আরব সাগরের সংযোগস্থলে এই বীচটি শান্ত জলরাশি ও বিস্তীর্ণ বালুকা বেলার জন্য বিখ্যাত। এখান থেকে দেখা সূর্যাস্তের রূপ আজীবন মনে রাখার মতো। চাইলে এখান থেকেও আপনারা ডলফিন স্পটিং বোট রাইড বা ক্রুজ রাইড করতে পারেন। চলে এলাম বিচের একদম সামনে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এরকম ঝাউয়ের বন, দারুণ সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সামনেই বিচ। অসাধারণ জায়গাটা। বাইরে কিন্তু এখন বেশ রোদ রয়েছে, তো এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছে। আমার তো ইচ্ছেই করছে না এখন রোদে যেতে। এখানে এরকম ছোট্ট ছোট্ট বসার জায়গা রয়েছে, কাঠ দিয়ে বানানো, আর সুন্দর ঠান্ডা হাওয়া। সমুদ্রের জলটা এখানে কি সুন্দর, পুরো ব্লু, দারুণ লাগছে। এই মিরামার বিচটা কিন্তু অসাধারণ সুন্দর, ভীষণ সুন্দর বিচ। আমরা একটু জলে নামলাম, দারুণ। আর বিকেল দিকটাতে বেশ ভালো লাগছে এখানটা। এখান থেকেও কিন্তু তোমরা চাইলে বোটিং করতে পারো। যা যা সাইট সিন আমরা করলাম বোটিংয়ে করে, ডলফিন থেকে শুরু করে সেন্ট্রাল জেল, এগুলো সবই কিন্তু এখান থেকেও তোমরা দেখতে পারো।
এই মিরামার বিচ থেকে কিন্তু দারুণ সুন্দর সানসেট দেখা যায়। যদিও সানসেট হতে হতে প্রায় 6:30 বেজে যাবে। এই ট্যুরে কিন্তু গাড়ি সকাল মোটামুটি ওই 9:30 10টা থেকে শুরু করে বিকেল 6টা পর্যন্তই অ্যালোকেট করা থাকে। তো 6টার মধ্যে ওরা আমাদেরকে হোটেলে ড্রপ করে দেবে, সেই জন্য এই সানসেটটাকে আমরা মিস করব। তো যাই হোক, আমরা হোটেলে গিয়ে চলে যাব কালাঙ্গুট বিচে। সেখানে বেশ কিছুটা সুন্দর সময় কাটাবো সন্ধেবেলাতে। তবে আমরা তো গাড়িতে করে ঘুরছি, যারা স্কুটি নিয়ে ঘুরবে তারা কিন্তু এই সানসেটটা একদমই মিস করবে না। ভীষণ সুন্দর এই সানসেটটা, আর এই বিচটাও কিন্তু খুব সুন্দর, একদম ঝাউবন সামনেই, তারপরে দারুণ সুন্দর একটা বিচ। আর ভাগ্য ভালো থাকলে তোমরাও কিন্তু এই ঠিক সামনে থেকে ডলফিন দেখতে পেতে পারো। ওল্ড গোয়াকে মন ভরে দেখে হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে সন্ধেবেলায় আমরা চলে গেলাম কালাঙ্গুট বিচে। সন্ধেটা একেবারে নিজেদের মতো করে কাটিয়ে ফিরে এলাম হোটেলে। আজকেও আমাদের জন্য ডিনার এরকম বুফেতে রয়েছে। কি কি রয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে সালাড রয়েছে, পাঁপড় রয়েছে, লেবু লঙ্কা আচার, এখানে ম্যানচাও স্যুপ রয়েছে, রুটি, ভাত, এখানে জিরা রাইস, এখানে ডাল মাখনি, এখানে পনির, এখানে গোবি 65, এখানে রয়েছে কাস্টার্ড, আর ননভেজের জন্য এখানে রয়েছে চিকেন। এবার আসি খরচের ব্যাপারে। ট্যুর পিকার্সের বিভিন্ন রকমের প্যাকেজ আছে, আর তার সাথেই আছে কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থা। আপনারা যেভাবে ঘুরতে চান, যতজন মিলে ঘুরতে চান, সেরকম কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গোয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।